কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইকে কে না চেনে। ফুড ব্লগিং করে তরুণ প্রজন্মের মাঝে অসম্ভব জনপ্রিয় এই ইউটিউবার অনেকদিন ধরেই রাফসান দা ছোট ভাইকে নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একবার কোটি টাকা দামের অডি গাড়ি কেনা নিয়ে, কখনো বা বাবার কোটি টাকা ব্যাংক লোন নিয়ে, আবার কখনো বা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু নিয়ে। আমি কি হঠাৎ পাগল হয়ে গেছি? আমি আমার নিজের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বের করছি। সবচেয়ে খবর হলো রাফসান দার ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার জন্য এই পরোয়ানা জারি করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন জানিয়েছেন, ব্লু ড্রিঙ্কের কোনো অনুমোদন নেই, এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জানা গেছে রাফসানের এই প্রতিষ্ঠানটির নাম মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ। এটি কুমিল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত। প্রতিষ্ঠানটি মোড়কজাত কোনো নিবন্ধন না নিয়ে তাদের উৎপাদিত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল। কারখানাটিতে কোনো পরিমাপ যন্ত্র ছিল না, যার ফলে এখানে হাতে করে ড্রিঙ্কগুলো বোতলজাত করা হচ্ছিল। গত 24 এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-এর 41 ধারায় 30,000 টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত, যা গত 17 মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত বছরের 7 ডিসেম্বর ব্লু নামের ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান, যিনি রাফসান দা ছোট ভাই হিসাবে পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।